নতুন ট্রান্সফার গুঞ্জনে ফুটবল দুনিয়া আবারও সরব হয়ে উঠেছে। কারা দল বদলাবে, কে কোন ক্লাবে যাচ্ছে, চলছে জল্পনা কল্পনা। আজকে থাকছে ট্রান্সফার মার্কেটের সবচেয়ে হট খবর। চলুন শুরু করি। আজ আমরা আলোচনা করব নিকো উইলিয়ামসের ট্রান্সফার গুঞ্জন আর কি হালচাল হচ্ছে অ্যাথলেটিকো বিলবাও থেকে তার সম্ভাব্য ছাড়পত্র নিয়ে। নিকো উইলিয়ামসের জন্মস্থান পাম্পলোনায়। তিনি 2002 সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে সে অ্যাথলেটিকো বিলবাওর তরুণ উইঙ্গার, যিনি 2024 সালের ইউরো জয়ের অন্যতম নায়ক ছিলেন। নিকো উইলিয়ামসকে সাইন করানোর জন্য ইতিমধ্যে 3টি ক্লাব আগ্রহ প্রকাশ করেছে। ফার্স্ট বার্সেলোনা, সেকেন্ড বায়ার্ন মিউনিখ, থার্ড আর্সেনাল। ইতিমধ্যে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সঙ্গে নিকো উইলিয়ামসের এজেন্টের একটি বৈঠক সম্পন্ন হয়েছে। এমনকি নিকো উইলিয়ামস নিজেও বার্সায় খেলার জন্য অনেক আগ্রহ প্রকাশ করেছে। এই বৈঠকের পরপরেই তার প্রিয় বন্ধু লামিন ইয়ামাল ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস একসাথে সেলিব্রেশন করতে। কাগজে কলমে নিকোকে সহজ বিকল্প বলে মনে হতে পারে, কিন্তু ক্লাবের টানাপোড়েনের বাস্তবতা এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে সমস্যাটি সমাধান হওয়া খুবই কঠিন এবং জটিলতর। বায়ার্ন মিউনিখের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্সিমিলিয়ান মাইকেল সহ বোর্ডের সঙ্গে উন্মুক্ত আলোচনা হয়েছে এবং তারা 60 মিলিয়ন রিলিজ ক্লজে আগ্রহী প্রকাশ করেছে। অন্যদিকে আর্সেনাল 48 থেকে 53 মিলিয়নের ক্লজ ভিত্তিতে আগ্রহ প্রকাশ করেছে, যদিও নিকো উইলিয়ামস বিদেশ যাওয়ার কোনো আগ্রহ নেই। অ্যাথলেটিকো বিলবাও এই ট্রান্সফার উইন্ডোতে নিকো উইলিয়ামসের জন্য একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করেছে। উইঙ্গারটির রিলিজ ক্লজ 58 মিলিয়ন ইউরো, যা সিপিআই সহ প্রায় 64 মিলিয়ন ইউরোতে পৌঁছাবে। তারা পুরো অর্থ অগ্রিম পরিশোধের জোর দিচ্ছে।